এবং আমরা উস্তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উস্তাদজিকে ঈমানের সাথে, সম্মানের সাথে এবং আমাদের মাথার ছায়া হিসেবে পৃথিবীতে আরো দীর্ঘজীবী করেন। আল্লাহুম্মা আমিন। তারপরের কথা, যেটা আমি নির্দিষ্ট কোনো বিষয়ের উপর না বলে, যেটা উস্তাদজি বললেন যে এই জায়গায় আমি 30 বছর থেকে আছি কিন্তু এখানে কোনোদিন প্রোগ্রাম বা জালসা দেখিনি। আমিও ওই কথাগুলোই বলার জন্য মনে মনে ভেবে এসেছিলাম। তো উস্তাদজি যেহেতু কিছু বললেন, এই জন্য আমিও তার সাথে কিছু যোগ করতে চাই। আব্বুর সাথে আমি প্রথম নওদাপাড়া এসেছি, তখন অনেক ছোট। নওদাপাড়া মাদ্রাসায় আব্বুর সাথে লাইব্রেরির রুমে থাকতাম। আর আমাদের বাসায় নওদাপাড়া, যেটা আমাদের স্থায়ী বাসা, সেখানে থাকা পরিবার সহ প্রায় 20 বছর। তো আমি দেখতাম যে এই গ্রামের ছেলেরা, এখন যেখানে মহিলা মাদ্রাসা আছে সেই মহিলা মাদ্রাসার গেটের সামনে একটা দোকান ছিল, সেই দোকানে ক্যারাম বোর্ড খেলা হতো। আমি বহুদিন আব্বুকে দেখেছি ওই দোকানে থাইমে গ্রামের ছেলেদেরকে বলতে যে তোমরা একটা দিনের দাওয়াতের ব্যবস্থা করো, এইভাবে জুয়ার মধ্যে না থেকে, খারাপের মধ্যে না থেকে তোমরা একটা দিনের দাওয়াতের ব্যবস্থা করো, আয়োজন করো, প্রোগ্রাম করো, মসজিদমুখী হও। এটা আমি বলতে দেখেছি। আর আমরা যেখানে থেকেছি সেখানেও বাস্তবে দেখেছি আব্বুকে বহুদিন, যেখানেই আশেপাশে বিবাহের উদ্দেশ্য করে গান হোক, এমনি 16ই ডিসেম্বরকে লক্ষ্য করে গান হোক, অশ্লীলতা হোক, খারাপ কাজ হোক, তো সেখানে আব্বু আমাদেরকে পাঠাতেন যে যাও গিয়ে বলো যে আব্দুর রাজ্জাক সাহেব গান বন্ধ করতে বললো। এই নওদাপাড়ার ঘটনা, এরকম অগণিত দিন আছে এবং নওদাপাড়ার বহু মানুষ আর সাক্ষী আছে, এবং যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারাও এই অনেকগুলো ঘটনার সাক্ষী। এবং আমার হৃদয়ে একটা চাপা দুঃখ ছিল, যেহেতু জন্ম যেখানেই হোক, আমাদের শৈশব, কৈশোর, যৌবন বেড়ে ওঠা এই নওদাপাড়াতেই, এই আমচত্বর, এই মাটি, এই এলাকা, এইগুলোর সাথে আমাদের সম্পর্ক অন্তরের, ভালোবাসার, রক্তের। তো আমার ভিতরে একটা চাপা দুঃখ ছিল যে এই গ্রামের ছেলেরা, নওদাপাড়ার ছেলেরা, যেখান থেকে উস্তাদজি বললেন যে আমরা বক্তা বাহির থেকে নিয়ে আসি না, বরং আমরা বক্তা বাহিরে পাঠাই। তো এখানে বহু বক্তার, আলেম ওলামার সমাহার। এই নওদাপাড়ার মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কবুল করেছে, বিশেষ করে রাজশাহীকে। আর কিছু ইতিহাস মানুষের জানা থাকা উচিত। আমি যখন প্রথম ভারতে যাই তখনও এই ইতিহাস আমার জানা ছিল না, কিন্তু এই ইতিহাস জানা ছিল যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি গৌড় বিজয় করেছেন, কিন্তু এই ইতিহাস জানা ছিল না যে সেই গৌড় কোথায়। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 17 জন সৈন্য নিয়ে গৌড় বিজয় করলেন, হিন্দুরা পালিয়ে গেল। পরবর্তীতে সেই গৌড়, যেটা পরবর্তীতে লখনৌতি নামেও প্রসিদ্ধ ছিল, গৌড় নামেও প্রসিদ্ধ ছিল। ঢাকা রাজধানী তো কালকের, ঢাকার আগে এই বঙ্গের 1000 বছরের রাজধানী মুসলমানদের হচ্ছে গৌড়, এবং স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী হচ্ছে গৌড়। স্বাধীন সুলতানি শাসন আমল শব্দের অর্থ হচ্ছে যখন ঢাকা রাজধানী তখন এই বঙ্গ দিল্লির অধীন, দিল্লির মসনদে বসে দেশ চালাতেন মোগলেরা। আর এটা ছিল সুবে বাংলা, মানে হচ্ছে বাংলা প্রদেশ। বাংলা প্রদেশের নির্ধারিত রাজা থাকতো, গভর্নর থাকতো, দায়িত্বশীল থাকতো, আর শাসিত হতো দিল্লি থেকে মোগলদের অধীনে। মোগলদের সময়ই ঢাকা রাজধানী হয়, তারপরে ব্রিটিশদের অধীনে, তারপরে পাকিস্তানের অধীনে। আর স্বাধীন সুলতানি শাসন আমল মানে হচ্ছে মোগলদেরও আগে দিল্লির অধীনস্থ না থেকে স্বাধীনভাবে এই অঞ্চলের মানুষরা নিজেরা নিজেদেরকে শাসন করত, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের পর থেকে। যেমন আলাউদ্দিন হোসেন শাহ অনেক প্রসিদ্ধ, এই অঞ্চলের স্বাধীন সুলতানি শাসন আমলের একজন প্রসিদ্ধ বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ। এবং স্বাধীন সুলতানি শাসন আমলের কিছু নজির এখনো আছে। 1519, 1523, 1558 খ্রিস্টাব্দ
1519 খ্রিস্টাব্দ, 23 খ্রিস্টাব্দ, 58 খ্রিস্টাব্দ, এই 3 সময়ে তথা 20-30-40 বছরের ব্যবধানে ছোট সোনা মসজিদ, বাঘা মসজিদ, কুসুম্বা মসজিদ, 1519, 23, 58, 30-40 বছরের ব্যবধানে ছোট সোনা মসজিদ, বাঘা মসজিদ, কুসুম্বা মসজিদ। এবং এই রাস্তা দিয়ে যেতে আরো পুরাতন কিছু মসজিদ পড়ে রাজশাহী অঞ্চলে, আমি জায়গার নাম ভুলে গেছি, আমি নিজে দেখেছি মসজিদগুলো। তো এগুলো সব হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমলের স্মৃতি। এই মসজিদগুলো এখানে কেন, রাজশাহীতে কেন? ঢাকা রাজধানী হওয়ার আগে হাজার বছরের ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বিজয়ের পর থেকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী, ঐতিহ্যবাহী রাজধানী গৌড় মূলত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মূলত এটাই রাজধানী। এই রাজশাহী, এই চাঁপাইনবাবগঞ্জ, এই ছোট সোনা মসজিদ রাজধানী হওয়ার কারণে এই অঞ্চলগুলোতে সেই সময় মসজিদ তৈরি হয়েছে, বড় বড় পুকুর তৈরি হয়েছে। এবং পরবর্তীতে মুর্শিদাবাদের যারা নবাব ছিলেন তারাও মুর্শিদাবাদে বসে দেশ চালিয়েছেন। আর এক্সাক্ট যেটা গৌড় শহর, সেটা হচ্ছে ছোট সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ক্রস করার পরে যে রাস্তাটা ভারতের শুরু হয়, ওই রাস্তার নাম এখনো গৌড় রাস্তা, এখনো গৌড় রোড। এবং পার হওয়ার পরে হাতের দুই ধারে ডানে বামে তাও 50-এর কাছাকাছি মসজিদ আছে পুরাতন, রাজধানীর মসজিদ, রাজধানীর মূল শহরের মসজিদ। মনে করে জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, এরশাদ 1971-এর পরে, কিন্তু এটা আসল বাংলাদেশ নয়। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় যার জমির উপর প্রতিষ্ঠিত, যাদের আন্দোলনের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ, আসল স্বাধীনতার যারা যোদ্ধা, আসল স্বাধীনতার যারা মুক্তিযোদ্ধা, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম খাঁ, আব্দুল্লাহিল বাকি, আব্দুল্লাহিল কাফি, এবং তারও আগে যখন মুসলিম লীগের জন্ম হয়নি, কংগ্রেসের জন্ম হয়নি, জামাত ইসলামের জন্ম হয়নি, তখন যারা ব্রিটিশদের হাত থেকে এই দেশকে স্বাধীন করার আন্দোলন করেছিলেন, শাহ ইসমাইল, মাওলানা বেলায়েত আলী, এনায়েত আলী, মাওলানা বেলায়েত এবং এনায়েত আলী রাজশাহীতেও দাওয়াতি কাজ করেছেন। কোথায়? বিহার, পাটনা। সেই বিহারের পাটনা থেকে এসে রাজশাহী, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জে দাওয়াতি কাজ করেছেন। তারা ছিলেন মূল স্বাধীনতার মুক্তিযোদ্ধা, যাদের বদৌলতে আজকে আমরা স্বাধীন, যদিও পূর্ণ নয়। কেন পূর্ণ নয়? কেননা পতনের আগে পুরো ভারত ছিল মুসলমানদের হাতে, কিন্তু পতনের পরে, স্বাধীনতা যুদ্ধের পরে পুরো ভারত মুসলমানদের হাতে আসেনি। এই জন্য স্বাধীনতা পূর্ণ নয়, অপূর্ণাঙ্গ স্বাধীনতা। তো আমি যেটা বলছিলাম যে মানুষকে ইতিহাস জানতে হবে, যে আসল বাঙালি বলতে কি, বাংলাদেশি বলতে কি। অতীত ইতিহাস এবং অতীত ঐতিহ্য, এদেশের মাটির সাথে, মানুষের সাথে, জনগণের সাথে ইসলাম মিশে আছে। এবং এটাই মূলত আসল অতীত ঐতিহ্য, যেটা আমি আরো বহু বক্তব্যে প্রকাশ করার চেষ্টা করেছি। কিন্তু এখানে স্থানীয়ভাবে এই জন্য বললাম যে রাজশাহীরও কিছু ঐতিহ্য আছে ইসলামের সাথে সম্পৃক্ত, এবং এই নওদাপাড়ার ঐতিহ্য আছে। আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই নওদাপাড়াতে প্রোগ্রাম করেছেন সেই 1956 সালের দিকে, কত বছর আগে নওদাপাড়াতে উনি প্রোগ্রাম করেছেন। আর এই অঞ্চলগুলো যেহেতু আহলে হাদিস অধ্যুষিত অঞ্চল, মাওলানা এনায়েত আলী আর বেলায়েত আলীর দাওয়াতি কাজের বরকতে এবং বদৌলতে, মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর একটা পত্রিকা ছিল আখবারে আহলে হাদিস, উনি যখন মুর্শিদাবাদ সফরে আসলেন, সফর শেষে পত্রিকায় গিয়ে লিখছেন যে এত আহলে হাদিস একসাথে এক জেলায় আছে, ভারতে কোথাও পাইনি। তো আমি আশ্চর্য হলাম কি জন্য মুর্শিদাবাদ, মালদা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এই অঞ্চলে এত সংখ্যাগরিষ্ঠ আহলে হাদিস। তখন আমার কাছে ধরা দিল যে মাওলানা এনায়েত আলী আর বেলায়েত আলী এই অঞ্চলে দাওয়াতি কাজ করেছিলেন, সেই দাওয়াতি কাজের ফল এবং বদৌলত। এবং সেই দিন একজন গবেষক বলল যে বাংলাদেশে বোনদেরকে বাপের ভাগ দেওয়া, মেয়েকে সম্পত্তি দেওয়ার হার গোটা বাংলাদেশে একদম নিম্ন, নাই বললেই চলে। ভাইয়ের সাথে সম্পর্কই রক্ষা করা হয় এটা দিয়ে যে আমি ভাইয়ের কাছ থেকে ভাগ নিব না। যা এক একটু নজির আছে তা এই অঞ্চলে আছে, ওনার গবেষণা যে রাজশাহী অঞ্চলে আছে, যা এক একটু নজির আছে। আমি সত্য মিথ্যে জানি না, উনি গল্প করছিলেন।
তো এই এলাকার যুবকেরা যদি 16ই ডিসেম্বরকে লক্ষ্য করে গান বাজনার আয়োজন করে, যদি অন্য কোনো অনুষ্ঠানকে লক্ষ্য করে তারা আহলে হাদিস হওয়ার পরে, মুসলিম হওয়ার পরে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়, জুয়া খেলার আয়োজন করে, ক্রামবোর্ড খেলার আয়োজন করে, তো এতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। এবং যারা আজকের আয়োজক তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি বক্তা নই, আমিও আয়োজক। আমি এখানে বক্তব্য দিতে আসছি বক্তা হিসেবে নয়, আয়োজক হিসেবে। তো আমি দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আয়োজনকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই যুবক সমাজকে, তারা যুবক হওয়ার পরও এই যে প্রথমবার নওদাপাড়ার মাটিতে আমচত্রে তারা একটা ইসলামী আলোচনা অনুষ্ঠান করার তৌফিক দিয়েছে, আল্লাহ তাদের হৃদয়গুলোকে ইসলামের দিকে মাইল করে দিয়েছে এবং তারা এটা নিয়ে ভাবছে, চর্চা করছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো আমরা তাদের জন্য দোয়া করব এবং তারা যে ফাউন্ডেশনের উদ্যোগ নিয়ে এই কাজ করছে সেটার জন্য আমরা সহযোগিতা করব। এবং সহযোগিতা করলে মানুষের অর্থ কমে না, মানুষের অর্থ দান করলে কমে না। এটা শুধু আল্লাহর ওয়াদা নয়, এটা বাস্তব। কি জন্য বাস্তব? আপনার টাকা দিয়ে যে একটা মানুষের কম্বলের ব্যবস্থা হবে, ওই একটা মানুষের ভাগ্যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে কম্বল লেখা ছিল। ওই কম্বলের টাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যম দিয়ে দিবেন। এই জন্য ওই 300 টাকার ব্যবস্থা আল্লাহ আপনার পকেটে করে দিয়েছেন, ওই 500 টাকার ব্যবস্থা আল্লাহ আপনার পকেটে করে দিয়েছেন। মানুষ সবসময় যে নিজের রুজি খায় তা নয়, অন্যেরও রুজি খায়। সবসময় নিজের রুজি খায় এটা নয়। আপনার পরিবারে আপনি ভালো খাচ্ছেন, ভালো থাকছেন, এটা আপনার রুজির বরকতে না আপনার সন্তানের রুজির বরকতে না আপনার স্ত্রীর রুজির বরকতে, তা আল্লাহ জানে। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে সন্তান বেশি হলে কি বেশি হবে? সম্পদ বেশি হবে। এটা বাস্তব। কি জন্য হবে? যদি 10টা সন্তান হয় তো 10টা সন্তান নিজ নিজ রিজিক নিয়ে দুনিয়াতে আসছে, যেই রিজিক আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখেছেন। তো ওদের ওই রিজিকের ব্যবস্থা আল্লাহ পিতার হাত দিয়েই করবেন। যখন 10 জন সন্তানের রিজিকের ব্যবস্থা পিতার হাত দিয়ে করতে হবে, তখন পিতার টাকা বেশি হতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি করে দিবেন। এই জন্য আপনি যত মানুষের খাবারের ব্যবস্থা করবেন, যত মানুষের রিজিকের ব্যবস্থা করবেন, যত দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তত দিবে। আর আপনার পকেটে যে টাকা আছে এটা যে আপনার নিজের টাকা, এটা আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ বলছেন যে মিম্মা রাযাকনাহুম, আমি রিজিক দিয়েছি। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া টাকা আল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলেছে। আপনার টাকা এটা আল্লাহ কোথাও বলেনি, আল্লাহর দেওয়া টাকা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান জমিনে এমন কোন প্রাণী, জীবজন্তু, জানোয়ার, মশা মাছি, পাখি, পিঁপড়া, পিপিলিকা বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অতএব তোমরা রুজির ভয়ে সন্তান হত্যা করিও না। কেননা তুমি আজ যেটা খাচ্ছ তুমি এখনো তোমার নিজের রিজিকের রুজির মালিক হতে পারোনি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আদম সন্তান তুই এখনো তোর নিজের রিজিকেরই মালিক হতে পারিসনি, সন্তানের রিজিক নিয়ে কিভাবে চিন্তা করিস? তোরও এখন যে রিজিকের ব্যবস্থা এটা আমি আল্লাহ করে থাকি, তোর সন্তানের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করব। সুতরাং দান করতে কার্পণ্য করা যাবে না, সহযোগিতা করতে কার্পণ্য করা যাবে না। আমি বক্তব্য লম্বা করব না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বলবো, এই অঞ্চলের যুবক ছেলেরা যেমন এরকম দাওয়াতি কাজে উদ্বুদ্ধ হয়েছে, বিচরণ করতেছে, আপনারা যারা উপস্থিত আছেন নিজ নিজ গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে স্বাধীন চিন্তাধারা নিয়ে মসজিদ ভিত্তিক, সমাজ ভিত্তিক, সমাজকে পরিবর্তন করার, সমাজকে সংস্কার করার, সমাজে বিপ্লব নিয়ে আসার জন্য দাওয়াতি কাজ শুরু করুন। দাওয়াত দিন, মসজিদমুখী করার চেষ্টা করুন মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই কাজের জন্য কবুল করুক। তো আমি যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলবো, জাহিদ, হাবিবুল যারা দায়িত্বশীল আছে, সানি, সবাইকে বলবো তোমরা ভিতরে যাও এবং আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর আমার পরেই শ্রদ্ধেয় আব্বু আপনাদের সামনে বক্তব্য দিবে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন।
আর আপনাদের মাঝে যাওয়া অবস্থায়, চলন্ত অবস্থায় দুই একটা কথা, যেটা আজকে আমার বিষয় দেওয়া ছিল, সেটা হচ্ছে শয়তানের প্ররোচনা। শয়তানের প্ররোচনা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পাতায় পাতায় মানুষের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট, জানিমানি, ভয়াবহ শত্রু হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরায়েল, ভারত, আমেরিকাকে পেশ করেননি, ইহুদি, হিন্দুকে পেশ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে জানিমানি, ভয়ঙ্কর শত্রু হিসেবে শয়তানকে পেশ করেছেন। কাকে পেশ করেছেন বলেন তো? শয়তানকে পেশ করেছেন। কিন্তু মানুষ শয়তানের অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ শয়তান বাস্তব। মানুষ তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করতে পারবে যখন মানুষ শয়তানের অস্তিত্বের উপর বিশ্বাস করতে পারবে। শয়তান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আয়াত কোরআনে বলেছেন, আর আল্লাহর রাসূল এত হাদিস বলেছেন, যেন পুরো ইসলামটাই শয়তান থেকে বাঁচানোর জন্য। আর বাস্তবে তাইও আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেনই শয়তান থেকে বাঁচানোর জন্য। আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করেছে শয়তান, হাবিল কাবিলকে পথভ্রষ্ট করেছে শয়তান। পৃথিবীতে যত অন্যায় অনাচার হয়, মানুষ যত গান বাজনা, অন্যায়, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, যত কিছুর মধ্যে লিপ্ত থাকে, মানুষের নিজের কাছে ওটা ভালো মনে হয় ঠিকই, কিন্তু আসলে এটা তার কাছে ভালো নয়, বরং শয়তান তার সামনে ভালো করে পেশ করে। জাইয়ানা, শয়তান সুন্দর করে পেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শয়তানের ওয়াদা দিয়েছেন, শপথ দিয়েছেন, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্য আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব। অবশ্যই সিরাতে মুস্তাকিমে যদি আদম সন্তান আসতে চায়, আমি ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছনে থেকে আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব। এগুলো কার ওয়াদা? একটু জোরে বলেন তো, কার ওয়াদা? শয়তানের ওয়াদা। আপনি তখনই সঠিক রাস্তায় আসতে পারবেন যখন শয়তানের উপর বিশ্বাস করবেন যে আজকে আমার মনে গান শুনতে ভালো লাগতেছে, এটা শয়তান বলতেছে। কেননা আপনার অন্তরে প্রভাব বিস্তার করার ক্ষমতা, রক্তে রক্তে চলার ক্ষমতা আপনার স্ত্রীরও নাই, ছেলে মেয়েরও নাই। কার আছে? শয়তানের আছে। এই জন্য শয়তান ভয়ঙ্কর, ভয়াবহ শত্রু। আর শয়তান মানুষের নিকট থেকে যে খারাপ কাজগুলো করিয়ে নেয়, তার মধ্যে সবচেয়ে বড় খারাপ কাজ হচ্ছে শিরিক। কি বলেন তো? শিরিক। শয়তান প্রথমে প্ররোচনা দেয় নূহ আলাইহিস সালামের সময়ে, যে এই দেখো এরা ভালো মানুষ, এদের যদি তোমরা ভাস্কর্য তৈরি করো তাহলে এদের দেখে তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে। অতএব তোমরা এদের ভাস্কর্য তৈরি করো যেন তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে। এদের ইবাদত করতে হবে এটা নয়। তখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আল্লাহ কোরআনে বলছেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের যারা ভালো কল্যাণকর মানুষ ছিল, তাদের ভাস্কর্য তৈরি করে তাদেরকে দেখে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হতে লাগলো। কিন্তু সময়ের পরিক্রমায় তাদেরই পূজা শুরু হয়ে গেল। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ষড়যন্ত্র। এই জন্য মুসলমানদেরকে হতে হবে শিরক বিরোধী। আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব, উলুহিয়ত হচ্ছে তাওহীদ, আর আল্লাহর অস্তিত্ব এবং উলুহিয়তের বিরোধী হচ্ছে শিরক। এবং পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে যত ছবি, মূর্তি, ভাস্কর্য যা কিছু আছে, যাকে মানুষ সম্মান করতে চায়, তা আল্লাহর উলুহিয়তের বিরোধী, তা আল্লাহর অস্তিত্বের বিরোধী। এই জন্য আপনার বাড়িতেও যদি ছবি মূর্তি থাকে, পিতার সরিয়ে ফেলতে হবে। শয়তান দ্বিতীয় যে প্ররোচনা মানুষকে দেয়, সেটা হচ্ছে দুনিয়ার প্ররোচনা। দুনিয়ামুখী, পরকাল বিমুখ। দুনিয়ার ভয় দেখায়, রুজি রুটির ভয় দেখায়। এটা শয়তানের ওয়াদা, ভয় দেখাবে। তুমি যদি দাড়ি না ছাড়ো এই চাকরি হবে না, তুমি যদি এই না করো এই চাকরি পাবা না, ব্যাংকের চাকরি যদি ছেড়ে দেই খাবো কি। দুনিয়াতে বাকি সব পাপ কাজ শয়তান করিয়ে দেয়, নেয় কিসের ভয় দেখিয়ে বলেন তো? দুনিয়ার ভয় দেখিয়ে, রুজি রুটির ভয় দেখিয়ে। আর শয়তানের মতো এত ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচবেন কি দিয়ে? শয়তানের মতো এত ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচার কয়েকটা উপায়। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ শয়তানের সামনে বিসমিল্লাহ বলে, তখন শয়তান মাছির মতো ছোট হয়ে যায়, অপমানে, লজ্জায়, শরমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কেননা শয়তান বাস্তব, শয়তান কাল্পনিক কিছু নয়। কাল্পনিক মনে করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, বুঝতে পারবেন না।
আর যখন বাস্তব মনে করবেন তখন টিকতে পারবেন যে আমার মাথায় খারাপ কাজের চিন্তা আসতেছে, এটা শয়তান বলতেছে, এটা করা যাবে না। সকালবেলা ঘুমাতে মন চাচ্ছে, এটা কে বলতেছে? শয়তান বলতেছে, ঘুমানো যাবে না। যখনই শয়তানকে কাল্পনিক মনে করবেন পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য কোরআন খুললেই দেখবেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সবচেয়ে প্রকাশ্য, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়াবহ শত্রু। শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারবেন কি দিয়ে? বাড়িকে শয়তান মুক্ত করতে হবে। বাড়িকে শয়তান মুক্ত করবেন কি দিয়ে? রাসূল আব্বুর বক্তব্য শুনলে আরো ভালো বুঝতে পারবেন আদর্শ পরিবারের বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কেউ কোনো বাড়িতে প্রবেশ করে আর আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান বলে এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা, এই বাড়িতে তোমাদের খাওয়ার ব্যবস্থা, থাকো আর খাও। তো যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় না, ওই বাড়ির সদস্যদেরকে শয়তান পথভ্রষ্ট করা সহজ না কঠিন? সহজ। যে বাড়িতে বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করা হয় না, খাবার গ্রহণ করা হয় না, যে দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়েছে ওই দরজা শয়তান খুলবে না, আল্লাহ রাসূলের হাদিস। যে বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই যে আমলগুলো বাড়িকে শয়তান মুক্ত করার, শয়তানের প্রভাব মুক্ত করার, এইটা থেকে মানুষ অনেক দূরে থাকে, মানুষ এটাকে গুরুত্বই দেয় না। এই জন্য মানুষ নিজের অজান্তে পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু আসলে যে পথভ্রষ্ট হচ্ছে বাড়িতে সালাম না দেওয়ার কারণে, আসলে যে পথভ্রষ্ট হচ্ছে খাওয়ার সময় বিসমিল্লাহ না বলার কারণে, বাথরুমে প্রবেশ করার সময় দোয়া না পড়ার কারণে, যার কারণে শয়তান তার বাড়িতে বাসা বেঁধেছে, শয়তান তার শরীরে বাসা বেঁধেছে, শয়তান তার মনে বাসা বেঁধেছে। কেননা শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত। জন্মের পরে আল্লাহ রাসূল বলছে এমন কোন আদম সন্তান নাই যাকে শয়তান স্পর্শ করে না জন্মের পরে। শয়তানের স্পর্শে হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখান, শয়তানের স্পর্শে বাচ্চা কেঁদে ওঠে। একমাত্র ঈসা আর মারিয়ামকে শয়তান স্পর্শ করেনি। তাহলে আদম সন্তানের সাথে শয়তানের সম্পর্ক জন্মগত। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক আদম সন্তানের সাথে 2 জন কারিন আছে, একজন শয়তান, একজন ফেরেশতা, সব সময় থাকে বন্ধু। যে শয়তান সে সবসময় খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায়। সুতরাং শয়তানের প্ররোচনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এটা আরো লম্বা বক্তব্য, আরো লম্বা আলোচনা। আমার যেহেতু হাতের সময় নেই আমি সংক্ষিপ্ত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে, শিরক থেকে, দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়র ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বক্তব্য হয়ে গেছে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সুধী শ্রোতা মণ্ডলী, তিনি আর মূল্যবান বক্তব্য শোনার আগেই আপনার মজলিসটাকে একটু গোছালো করে নেই। সামনে থেকে জায়গা আছে, একটু এগিয়ে গিয়ে বসি। যারা দাঁড়িয়ে আছেন প্যাডেল আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তারা বসি। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন। এই কোরআনের মাহফিলকে সফল করার জন্য আপনার সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি আমরা। যারা এখনো দাঁড়িয়ে আছেন তারা বসুন। আর বিশেষভাবে বলছি, যেসব ভাইরা মানবতা সেবা ফাউন্ডেশনে মাসিক দাতা হিসাবে যোগদান করতে চান, আমাদের স্টেজের বাম পাশে ফরম পূরণ করা হচ্ছে। আমাদের স্টেজের বাম পাশে ফরম পূরণ করা হচ্ছে। যেসব ভাইরা মাসিক দাতা হিসেবে আগ্রহী সেসব ভাইরা আমাদের ফরম পূরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে উত্তম জাযা দিবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন এপার বাংলা ওপার বাংলার হাদিসের বুলন্দ, বিশ্ববরেণ্য, খ্যাতি সম্পন্ন মুহাদ্দিস শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রতিষ্ঠাতা পরিচালক আল জামিয়া সালাফিয়া, রাজশাহী ও নারায়ণগঞ্জ। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ।
فأعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه أبو داود بسند صحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت منه صلاته وقبل سائر عمله وإن ردت عليه صلاته رد عليه سائر عمله রাহু নাসাই বিসানাদিন সাহিব। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি আপনার সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত বিচারের মাঠে কবুল হবে, নেকি পাওয়া যাবে। আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। আমরা বিভিন্ন দিনে অবগত হয়েছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। কেননা তার বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন। দুনিয়াতে এমন কোনো ইবাদত নেই যার বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন সিয়াম, রোজা ছাড়া। হজ একটি দামি ইবাদত, এরপরেও আল্লাহ তার বিনিময় নিজে হাতে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি সবচেয়ে প্রিয় পছন্দনীয় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলু আন্নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দার'i। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন অতীব গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর ভয়ে কেঁদে এক ফোঁটা চোখের পানি ঝরানো। এরপরেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, নিজে হাতে দিবেন আল্লাহ নেকি। তার একটি ইবাদত পৃথিবীতে আছে, সে ইবাদতের নাম সিয়াম, রোজা থাকা। বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকুন। এই দুই দিনে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহর নবী বলেছেন, আমি ভালোবাসি, আমার মন চাই, আমাকে ভালো লাগে। তোমাদের প্রয়োজন যদি থাকে এখন মেটাতে হবে না, এখন কোনো প্রয়োজন মেটানোর কাজ গ্রহণ হবে না। অনেক দিন থেকে আপনাদের এখানে প্রচার হচ্ছে, অনেকেই বাড়িতে শুয়ে আছেন। কেন আছেন আমি জানি না। আপনি বাড়িতে থেকে কি দেখাতে চাচ্ছেন?
কি বা করেন আপনি? আপনি স্ত্রী সপরিবারে সবাই জানছেন যে একটা দিনই বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর কসম, আমি আমার বক্তৃতার জগতে অপ্রয়োজনীয় কথা বলি না, বলার চেষ্টা করি না। আমি আপনার জন্য এসেছি। আপনি বাড়িতে থেকে আমাকে কি দেখাতে চাচ্ছেন? এটা আপনার ভিত্তি কি? বা এখানে এসে আপোষে গল্প করে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? দয়া করে যে যেখানে আছেন দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ, ইনশাল্লাহ আপনার আমি কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থেকে ভালোবাসতেন। তিনি বলেছেন, আমার মন চায়, আমাকে ভালো লাগে, আমার যখন রিপোর্ট পেশ করা হবে পাপ নেকির, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, আমার রিপোর্টের সময় দেখুক। তো যেহেতু বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়, সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তো তার জানা ছিল না সেদিন কোন দিন, তখন শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। যদিও আমার মাঝহাবি ভাইরা কিভাবে কিভাবে জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান, এর প্রমাণে কোনো দলিল পেশ করা যায় না। বাৎসরিক রিপোর্ট ধরতে হলে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, এটাই ঠিক। যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম পালন করেছেন। ইবাদতের জগতে সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, যদি আপনার নামাজ সালাত না থাকে, তাহলে সিয়ামের ইবাদত কেটে দেওয়া হবে, এটা বাতিল। ইবাদতের জগতে ব্যতিক্রম বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। যে ইবাদতের কাছে, ইবাদতের জগতে কোনো ইবাদত ধারে কাছে যেতে পারবে না, এটা নাই তো আর কিছুই নাই। অনেক দিনই বলেছি আপনাদেরকে আমি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যতক্ষণ পর্যন্ত আপনার বিচারের মাঠে বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দান আপনাকে ছায়া করে থাকবে বিচারের মাঠে। অথচ সেম এভাবে আসবে না, অথচ হজ এভাবে আসবে না, অথচ জিকির আজকার তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আসবে না। আসবে দান। দান যতই শক্তিশালী ইবাদত হোক, যদি আপনার বিচারের মাঠে সালাত না থাকে, তাহলে দান বাতিল বলে গণ্য হবে। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত, এর তুলনায় কোনো বেশি প্রিয় ইবাদত নেই। দিন রাত কান্নাকাটি করছেন, চোখের পানি ঝরছে আল্লাহর ভয়ে, কিন্তু আপনার সালাত কবুল হয়নি, সালাত নেই, তখন এই কান্নাকাটি ইবাদতের নেকি বাতিল বলে গণ্য হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মর্মে সকল দিনই ভাই বোনকে সালাত আদায় করতে হবে জরুরি ভিত্তিতে। মর্মে আমরা সালাতের উপরে কিছু কথা বলতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষের যেটা প্রথম জিজ্ঞাসা হবে সেটা হলো সালাত। মানুষ হজ করবে তার জিজ্ঞাসা, মানুষ দান খেরাত করবে তার জিজ্ঞাসা, মানুষ অন্যায় অবিচার করবে তার জিজ্ঞাসা, জোর করে অর্থ সম্পদ লুটে নিবে, জমি জায়গা দখল করবে তার জিজ্ঞাসা। সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা হবে সেটা হলো সালাত।
ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে, পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, সালাত যদি বাতিল হয়, ফাসাদা সায়রা আমালিহি, তাহলে তার সব আমল বাতিল হবে, কোনো আমল সে দেখতে পাবে না, তার খাতায় থাকবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত তিন ভাগে বিভক্ত। at-tuhuru thulusun, ওযু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু থুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদ থুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, কেউ যদি এইগুলি ঠিক ঠিক আদায় করে, ওযু ঠিক মতো করে, রুকু ঠিক মতো করে, সিজদা ঠিক মতো করে, কবিলাত সালাতুহু ও কবিলাত সায়রা আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে, তার সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার কাছে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দাত আলাইহি সায়রা আমালিহি, তাহলে তার সব আমল বাতিল বলে গণ্য হবে, সব প্রত্যাখ্যান করা হবে, কোনো ইবাদত কবুল হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানাচ্ছি যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই। সেটা বাপ মায়ের সেবা হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা তাসবিহ তাহলিল হোক, সেটা জিকির আজকার হোক, সেটা হজ করা হোক, সেটা দান খেরাত হোক, সেটা মানুষের সেবা করা হোক, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সালাতের মতো হতে পারে। সালাত এক আশ্চর্য বিরল ভিন্ন ধরনের ইবাদত, যার তুলনা পৃথিবীতে নেই। এটা আছে তো বাকি ইবাদত আছে, এইটা নেই তো কিছুই নেই। সালাত আজকের আলোচনায় সংক্ষিপ্ত বিবরণে সালাতের ফজিলত না বলে সালাত আরম্ভ হওয়ার সূচনা। সালাত আরম্ভ করতে হলে ওযু করতে হয়, ওযু করতে গেলে পেশাব পায়খানার প্রয়োজন হয়। পেশাব পায়খানায় যাবেন, ঢোকার সময়তে বা পেশাব পায়খানায় ঢুকে, টয়লেটে ঢুকে বসার সময় বলবেন। ঢুকলেই দোয়া পড়া যাবে না এ কথা নয়, কিন্তু যখন পেশাব পায়খানা আরম্ভ হয়েছে তখন দোয়া পড়া যাবে না, এটা হলো কথা। ঢুকে গেছেন আর বলা যাবে না, এটা নয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস, নিশ্চয় আমি অপবিত্র জিন জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। টয়লেট, পেশাবখানা, পায়খানা হলো জিন থাকার জায়গা, শয়তান সেখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই দুয়ার পূর্বে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস, তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে না, ক্ষতিও করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ ছেড়ে বলেন তাহলে লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহকে বলেছি, ওর ক্ষমতা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, বিসমিল্লাহ বলে যে দরজায় দরজা নাই, যে বাড়ির বাহির দরজা নেই, সেই বাড়ির দরজায় যদি বিসমিল্লাহ বলে একটা কাঠখড়ি, একটা টুকরা কিছু বিসমিল্লাহ বলে রেখে দেয়, তাহলে সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এর কোনো ক্ষমতা নেই, বিকলাঙ্গ নীতি। দোয়া পড়বেন বিসমিল্লাহ বলে, অন্ধ হয়ে যাবে, আপনাকে দেখতে পাবে না, ক্ষমতা খর্ব হয়ে গেছে। পেশাব পায়খানা থেকে বের হয়ে আসছেন, পবিত্রতার বিবরণ আমরা লকডাউনকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে পবিত্রতার বিবরণ দিয়েছি।
আসলে করোনা ভাইরাস যদি জীবাণু হয় তাহলে মাস্ক পরে এটা ঠেকানো যাবে কিনা? ধর্মের ইসলামের পবিত্রতা এক অবাক পবিত্রতা, আশ্চর্য। ঘুম থেকে উঠে আপনি হাতটা পানিতে ডুবাতে পাবেন না। ঘুম থেকে হাতটা আগে ভালো করে পরিষ্কার করে ধুইতে হবে, কবজি পর্যন্ত। কি হয়েছে যে আমি আগে ধুইব, ব্যাপারটা কি? এরপর আপনি অজু শুরু করলেন, তখন আপনি কবজি পর্যন্ত 3 বার ধুইবেন। তার মানে কবজি পর্যন্ত 3 বার ধৌত না করলে এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়নি। একটু পরে তো কোণে পর্যন্ত ধোবই, তখন ধুইলে হাত ধোয়া পড়বে না, কবজি ধোয়া পড়বে না। যখন আমি কোণে পর্যন্ত হাত ধৌত করব তখন কবজি পর্যন্ত ধোয়া পড়বে কিনা? তা আগেই কবজি পর্যন্ত ধুইলাম কেন? তাহলে ধর্মে কোনো বেকার কাজ করা হয় নাকি? তার মানে কবজি পর্যন্ত ধুইলে এ হাত দিয়ে এখন পানি মুখে দেওয়া যাবে, হাত এখন উপযুক্ত হয়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরলে তো একটা থেকে হিতে বিপরীত হবে, সেরেক হয়ে যাবে। এ রক্ষা করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, লা ইউদি শাইউন শায়া, কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করতে পারে না। লা ইউদি শাইউন শায়া, রোগ জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না। লা ইউদি শাইউন শায়া, রোগ জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না। তখন একজন পল্লীর মানুষ দাঁড়ায় বলছে, জি যাই। একটা উটকে চুলকানি ঘাও হলে বাকি সব উটকে হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলেন, এই মানাজরা বালাওয়ালা, প্রথমটাকে কিভাবে হলো বলো? একটা থেকে যে আরেকটা চলে যায়, তো প্রথমটা কিভাবে হলো? তো সাহাবে আর কিছু বলছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা খালাকাল খালকা, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন ওয়া কাতাবা হায়াতাহা মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়বাহা। আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সময় তার মরণ, তার জীবন, তার রুজি, তার বিপদ আপদ, রোগ ব্যাধি লিখে দিয়েছেন। সেই দিন যদি আপনার করোনা লেখা থাকে, আর আজকে যদি আপনি পাথরের মধ্যে ঢুকে থাকেন, করোনা ভাইরাস আপনাকে ধরবেই। হাদিস যেভাবে এসেছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওইভাবে বিশ্বাস করে আছি। আপনাকে করোনা ভাইরাস ধরেছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার গাটা আমি সারাদিন বলাতে পারি, বাস্তব দেখতে পারেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনার গায়ে হাত বুলাতে গিয়ে যদি করোনা আমাকে ধরে, আমি বলবো না আপনার কারণে হয়েছে, আমি বলবো সেদিন লেখা ছিল এই জন্য হয়েছে। মাস্ক সব সময় পরেন, সালাতে মাস্ক পরতে গেলেন কেন? সালাতে তো মাস্ক পরা নিষেধ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাদলে ওয়া ইগাত্তির রাজুলু ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন এবং সালাতের মধ্যে মুখ ঢাকতে নিষেধ করেছেন। করোনাতে আপনি মরে যান তবুও ভালো, মরতে তো হবে একদিনে, দুদিনে আগেই হলে তাতে কি আছে? ওরা আমি 5 পয়সা দাম দিনে, একবারে 0 দাম দিনে, ওরা আমার কাছে সরিষা পরিমাণ দাম নেই। ওটা আমি কোনো সময় ভাবি না। সবাই যদি চতুর্দিক যদি খালি করোনায় ঘেরা থাকে, তা আমার অন্তরে একটু দ্বিধা হবে না যে কে জানি লাগতেও পারে, এরকম আমার অন্তরে দ্বিধা হবে না। আমি এই নীতি থেকে এত উপরে এবং এর উপরে আমার এত ঘিরে নেয়। ফাঁকা হয়ে সালাত আদায় করার তো কোনো প্রশ্নই আসে না। আর আমি তো বক্তব্যে কঠোরভাবে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি 2 জনের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন।
আমি দেখি না শরীয়তে প্রাচীরের মতো হয়ে কাতারে সলাতে দাঁড়াতে হবে, এই বিষয়টি রাসূল যত কঠোরভাবে দেখেছেন শরীয়তের আর কোনো বিষয় এত কঠোরভাবে দেখেননি। 23 বছর জীবনে এমন কোনোদিন এক ওয়াক্ত পার হয়নি যেই ওয়াক্তে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ও যো দেখছি শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে, ফাঁকা বন্ধ করুন, এরকম না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেছেন এরকম ঘটেনি। অথচ বলা লাগে না, রাসূলকে দেখলেই সাহাবীগণ করেন। দেখবেন, এই ছেলে কারো গায়ে হাত দিয়েছ নাকি, রেডি হও। দেখবে তুমি সাহাবীগণের অনুসরণ। 23 বছর যাবত কথায় কথায় বলতে হবে, কথায় কথায় বলেছেন মানে এর গুরুত্ব দেখিয়েছেন। দেখবে তুমি রাসূল সাহাবীগণের অনুসরণ। এদিকে দেখো, আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত আরম্ভ করেছে, তখন জুতাতে ময়লা ছিল। জিবরাইল এসে বলছেন জুতা খুলেন, আল্লাহ রাসূল সালাতের মধ্যে জুতা খুলে দিয়েছে, সাহাবীগণও খুলে দিয়েছে। এখন সালাতের পরে আল্লাহ রাসূল দেখছেন সবাই জুতা খুলে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীগণ বলছেন আপনাকে দেখলাম এই জন্য। আরে আরে আমার ব্যাপারটা হলো জিবরাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা, সেই জন্য আমি খুলে দিয়েছি। তো তোমাদের জুতাতে ময়লা এটা কে বললো? বলেন তো আমি এ বলে কি দেখাতে চেয়েছি আপনাদেরকে? আনুগত্য, অনুসরণ। অনুসরণ বলা লাগেনি। তার মানে 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত না বলে তিনি সালাত শুরু করেননি। তার মানে এটা কত গুরুত্ব। এখানে মরে যাওয়া ভালো, ফাঁকা করা তো বহু দূরের কথা। অসম্ভব হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী জাতির সামনে ঘোষণা দিয়ে যাচ্ছি যে মানুষ 3 ফুট দৌড়ে দৌড়ে দাঁড়াতে পারে সালাতে, যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। এবং কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি ফাঁকা হয়ে মরা পর্যন্ত দাঁড়ায় কিয়ামত পর্যন্ত, তবে এর বৈধতা আসবে না। বৈধতা নিয়ে আসতে হলে আবার কাকে আসতে হবে দুনিয়ায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজের বৈধতা কোনোদিন আর হবে না। সমস্যা কিসের সমস্যা? আল্লাহ নবী বলছেন যে সকালে মুমিন বিকালে কাফের হবে। সেইটা হয়েছে এখন। ইংরেজদের যুগে হাজারো আলেম ওলামা দেশবাসী ধ্বংস হয়ে গেল, তারা শরীয়ত পরিবর্তন করলো না। বুকে হাত বাঁধবে, বলছে ফাঁসি হবে, বুকে হাত বাঁধবো, জোরে আমিন বলবো, ফাঁসি হবে। এটাই শরীয়ত মনে করে এভাবেই থেকে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, ফাঁসি হয়ে গেছে, পিছনে হটেনি। কে কি বললো, সুন্দর করে শরীয়তকে উপেক্ষা করে সালাত আদায় করছে। বলছিলাম আপনি শরীয়তের পবিত্রতা দেখলে অবাক হয়ে যাবেন। আমি সেই কথা আজকে বিস্তারিত আলোচনা করছি না, আপনারা এমনিতে দেখতে পারেন অনলাইন আল ইতেশাম টিভি। একবারে করোনা বা লকডাউন থেকে শুরু করে দীর্ঘদিন যাবৎ এই বিষয়ে আমাদের আলোচনা চলেছে। এখনো তারই জের ধরে সালাতের উপরে আলোচনা চলছে। আপনারা জুমার দিনে উপস্থিত হবেন জামিয়া সালাত ডাঙ্গিপাড়া বাইতুল হাম জামে মসজিদে। আপনাদের সামনে বিষয়ে বিস্তারিত বিবরণ নীতিগতভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। বলছিলাম অজু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকুম মায়ামুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফু বিহিদ দারাজাত। শোনো, আমি তোমাদের একটা আমলের কথা বলে দেব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব নাকি, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আলুবালা, হ্যাঁ বলবেন না কেন, বলেন সেটা কি, যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এটা হলো ইসবাগুল উযু আলাল মাকারিহে। কষ্টের সময় শীতের দিনে ভালো করে ওযু করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ,
বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। মসজিদ থেকে যদি বাড়ি দূরে হয়, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করতে হবে। জোহর পড়েছি, কখন আসর হবে, জোহর পড়েছি, কখন আসর হবে, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। মনে থাকবে না মনে হয়? আরেকটা কথা বলে আমরা এখান থেকে আগাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা আমাকে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিবুল মালাউল আলা, আচ্ছা মুহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আচ্ছা মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? বলা নাম, জি হ্যাঁ আমি বলতে পারি। আল্লাহ আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে। আল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে কি করলে এই নিয়ে হইচই হচ্ছে। ফেরেশতাগণ বলছেন যে এই করলে পাপ মিটে যাবে। ফেরেশতাগণ বলা বলি করছেন যে এই করলে পাপ মিটে যাবে। এই নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। আল কাফারাত, পাপ মিটে যাবে এই কাজ করলে। 1, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে। আপনার স্বভাবের কথাটা বলি, আপনার স্বভাব হলো যে একদিন একেবারে কোন রকম করে জুমার দিনে যান, আর যেমন সালাম তেমনি দাঁড়িয়ে গেছে। নীতি পরিবর্তন করেন, কাউকে বলা লাগবে না। নীতি পরিবর্তন করেন, জজ কোর্টও নয়, হাইকোর্টও নেই। অর্থ সম্পদকে লুটে নিচ্ছে না, জুতা নিয়ে কেউ পালিয়ে যায়নি, যাবে কি আছে। আপনি সালাম ফিরার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন কেন? 1, সালাতের পরে মসজিদে বসে জিকির করলে পাপ মিটে যাবে। 2, আল মাসি আলাল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। 3, ইসবাগুল উজুল আলাল মাকারিহে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কথা কিন্তু আমার এইটা, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এইবার ওযু 1 মিনিট দেখাচ্ছি ভালো করে, তার আগে আপনাকে দেখাই ওযু শেষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইকুল বাদাল ওযু, কেউ যদি ওযুর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ, দরজা খুলে দেওয়া হবে। ফালাদখুলু মিনাই বাবিন মিনাল আবওয়াব, সে তখন জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারে। বুখারী মুসলিম। জান্নাতের যে কোনো দরজায় ঢুকতে পারে, বুখারী মুসলিম। আপনি ওযুর পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তার কোনো শরীক নাই আল্লাহর, এই দোয়া যদি আপনি পড়েন ওযুর পরে, তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে আপনার ইচ্ছা প্রবেশ করবেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে মুখস্থ করেছিলাম আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, তুমি আমাদের পবিত্রদের অন্তর্ভুক্ত করো। হ্যাঁ, এটা বলতে পারেন, হাদিস ঠিক আছে, তবে নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। নেকি হবে, তবে কি হবে এমনটা বলেননি। আর যদি এই কালেমা পড়েন তাহলে সব দরজা খুলে গেছে। সুন্দর ওযু, 1 মিনিট পেশাব পায়খানা থেকে ফিরে এসে সুন্দর করে ওযু করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু লিয়ুমনা লিতামিহি ওয়া লিতাহুরিহি, রাসূলের ডান হাতটা ছিল ওযুর জন্য আর খাদ্য পানির জন্য। ইয়াদুহুল ইসরা
লেখালাইহি ওমাকানা মিন আদা, বাম হাতটা পেশাব পায়খানার জন্য আর অপবিত্র খারাপ কিছুর জন্য। ভুলেও কোনোদিন বাম হাতে চা পান করবেন না। আর কেউ যদি বাম হাতে চা পান করে তাহলে তাকে ঠেকাবেন, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। শয়তান খায় বাম হাতে। কে খায়? শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বলেও কোনো সময় বাম হাতে কোনো কিছু খাবেন না। সিগারেটটা ধরে আছে বাম হাতে, সিগারেট এমনিতেই হারাম, এটা আরো হারাম হয়ে গেল। বাম হাতে গিলাস ধরবেন না। বক্তব্য শুনে মুনাফিকি করার চেষ্টা করিয়েন না। আমি ব্যক্তিগত কোনো কথা বলিনি, আপনার কিছু উপকার করতে চাই, আপনিও মানুষ। আজ হোক আর কাল হোক একদিন চলে যেতে হবে, এই কথাই ঠিক, আগে হোক আর পরে হোক। দীর্ঘদিন ধরে দেখে আসছিলাম শ্যাম মাস্টারকে, এই নওদাপাড়া মাদ্রাসার সাথে জড়িত ছিলেন। হাফিজউদ্দিনকে দেখলাম, তারা আজকে এ দুনিয়া থেকে চলে গেছেন। তারা অনেক বড় সমাজসেবক ছিলেন। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক। এলাকা থেকে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার পালা আছে, আজ হোক আর কাল হোক। চট করে একটা কথা মনে পড়লো, 1 মিনিট, মনে কিছু নিয়েন না। কথা যদি আপনার গায়ের উপরে লাগে তবু আপনি মনে কিছু নিয়েন না, লাগতেও পারে। যখন আমি এখানে বাসা করি, যখন লেবার মিস্ত্রি কাজ আরম্ভ করেছে, তখন পাড়ার ছেলেরা গিয়ে হাতুড় দিয়ে কয়েকজনকে মেরে তাড়িয়ে দিয়েছে। কি না তো 50,000, 2 লক্ষ টাকা লাগবে। তো শাহর কাছে বিচার দেওয়া হলো। তো উনি বললেন ঠিক আছে, বিচার করে দেবো। তো গেলাম আমি, তো আরো লোকজন আছে। তো একটা লোক স্বাধীন নামে, ওই পাড়ার স্বাধীন তার নাম, তো খুব জোরে চিল্লাচিল্লি করছে, বলছে যে হ্যাঁ আপনি যারা কাজ করবে তাদেরকে বলে লেবার মিস্ত্রি নেননি, এরকম কিছু বলছেন। তো অনেক লোকজন আছে। তো ইতিমধ্যে মুকসেদ মন্ডল লাফ দিয়ে উঠে বলছেন, এই তোর কিসের বিচার রে, যা, এখানে কোনো বিচার নেই। তো শাহাদাত হোসেন শাহ তার মুখের উপরে কিছুই বললেন না, একেবারে কিছুই না, চুপ হয়ে থেকে গেল। বৈঠক ভেঙে গেল, সবাই চলে গেল। আমাকে বলে পাঠানো হলো যে ওনাকে কাজ করতে বলবেন, কোনো সমস্যা নেই। ঠিকই পরের দিন লেবার মিস্ত্রি কাজ করছে, কোনো সমস্যা নেই। তো মুর্শেদ মন্ডল নেই, এটা হলো মূল কথা। চলে গেছেন, যাওয়ার পালা আছেই, আজ হোক আর কাল হোক। কাজেই কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই। কথাকে উপেক্ষা করে করবেন কি, কি হবে এমন কিছুই না। ভুলেও কোনোদিন বাম হাতে খাদ্য পানি ব্যবহার করবেন না। কাউকে দেখলেই নিষেধ করবেন, ছি 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 ছি, বাম হাতে শয়তান খাই। ও কষ্ট পায়, তাকে তিতা লাগুক আর মিঠা লাগুক, তাতে আসে যায় না। বিমানবন্দরে ঢুকে বসে আছি, তো একটা লোক এসে বলছে, চট করে সালাম দিয়ে কথা বলছেন, কথা একটু নরম করে বললে হয় না? আমি বলছি যে আমি তো নরম করে বলতে পারি না, নরম করে বলি না, তার ফলাফল ভালো নয়, এই জন্য। তো বলছেন যে নরম করে বললেও তো হয়। তখন আমি বললাম যে আল্লাহ মাফ করুক, এখন বিমানবন্দরে যে লোকগুলো বসে আছে, যদি জরিপ করা হয় যে কার কথা মেনে চলে মানুষ বেশি, আমি যদি প্রথম না হয় আমি জাতির সামনে কথা বলবো না। আপনি তখন চট করে বলছে আমিও আপনার কথা মেনে চলি। তো অনেক দিন থেকে ভাবছিলাম কোনোদিন দেখা হলে বলবো যে একটু নরম করে বললেও তো হয়। নরম করে বললে হবে না, বক্তব্যের গতি এটা নয়। এই যা খাতাবা, যখন